আজকে আমরা এসেছি বিধাননগরের এমন একটা জায়গায়, একটা বাড়িতে এসেছি যেখানে আমরা আমাদের কিছু প্রোডাক্ট দিয়ে গেছিলাম। তো দিদি প্রোডাক্ট ব্যবহার করেছিলেন, তো ওনার থেকে আমরা শুনবো ব্যবহার করে এখন কেমন আছেন। দিদি আপনার কি নাম? কাকলি রায়। কাকলি রয়, তাই তো? আপনি কোথায় থাকেন? এই তো এখানে কোন জায়গায় এটা? আমরা শিশুতন আচ্ছা আচ্ছা, বিধাননগর তাই তো? কলকাতা বিধাননগর, বাগমারি রোড। আচ্ছা। তো আপনার মানে কি প্রবলেম ছিল? আমার ওই কাজের লোক ছিল, শ্বাসকষ্ট হতো, ঠান্ডা লাগতো, খুব প্রবলেম হতো, কষ্ট হতো, অনেক ওষুধ খেয়েছি, ভালো হতো না। এই আপনাদের কাছে এই ওষুধটা মানে খেয়ে কতদিনের প্রবলেম ছিল আপনার? আমার অনেক তবু কত 1 বছর। 1 বছর ধরে আপনি কোথায় ডাক্তার দেখাতেন? আমি অনেক জায়গায় দেখিয়েছি, মেডিকেলে দেখিয়েছি, আর সেবাতে দেখিয়েছি, আর অনেক জায়গায় হসপিটালে গেছি, হয়নি, ভালো হয়নি। তাতেও কি আপনার প্রবলেম ছিল? হ্যাঁ, কষ্ট হচ্ছিল তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওষুধ কত কষ্ট হতো ওটাতে? কেমন প্রবলেম হতো? অনেক হতো, ওষুধ খেলে ভালো থাকতাম, ওষুধ না খেলে আবার দেখেছি অনেক কষ্ট হতো তাই তো? ওষুধটা অ্যাকশনটা কেটে গেলে আবার সেই আবার খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ঠান্ডা লাগলেই নাক বন্ধ হয়ে যায়, তারপরে শ্বাসকষ্ট হয়, শ্বাসের প্রবলেম হয়, এমার্জেন্সি ইঞ্জেকশন নিতে হয়। ইনজেকশন নিতে হয় শ্বাসকষ্টের জন্য? 4টে করে, এইখানে দুটো, ওইখানে দুটো করে দিতে হয়। নিতে হতো এরকম? আচ্ছা আচ্ছা। তারপর দেখছি এই ওষুধটা তারপরে আপনি এটা পেয়েছেন কে দিয়েছিল এটা আপনাকে? আমরাই দিয়েছিলাম তাই তো? এটা দিয়েছিলাম। তো এটা খাওয়ার পর এখন আপনি বলুন আপনি কেমন আছেন? এটা দেখুন অন এন্ড অন কবচ প্লাস, এটা মাই লাইফস্টাইলের একটা প্রোডাক্ট কবচ প্লাস, যেটা হাই ইমিউনিটি এবং শ্বাসনালী থেকে, শ্বাসকষ্টের প্রবলেম থেকে শুরু করে যা কফ আছে ওটা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেমটাকে ঠিক করে। তো এটা দিয়েছিলাম আমরা, দিদিকে দিয়েছিলাম। তো এখন এটা খাওয়ার পরে কেমন আছে? আগে দেখতাম ওষুধ খেতাম, ডাক্তারি ওষুধ খেতাম, কফ বেরোতো না, কিন্তু এটা খাওয়ার পরে দেখছি একটু কফটাই বেরোয়, কফ বেরোচ্ছে, কফ বেরোয়, তারপরে শরীরটা ভালো লাগে, এতটা ঠান্ডা লাগে। শরীরে এনার্জিও আছে, ঠান্ডা লাগাও কমে গেছে। আর শ্বাসকষ্ট যে প্রবলেমটা আপনার অনেক হতো, দেখছি এখন হচ্ছে না। ইনজেকশন নিতে হতো ওইগুলো, আগে তো ইঞ্জেকশন নিতে হতো, ডাক্তারি ওষুধ। তাহলে এখন আর ওগুলো নিতে হচ্ছে না তো? আচ্ছা আচ্ছা, তাহলে এখন মোটামুটি কেমন আছেন? এখন তো দেখছি ভালো আছি। ভালো আছেন তো? আর এটা একটা এখনো শেষও হয়নি, কবচ প্লাস এখন একটা শেষও এটার হয়নি। প্রতি বিশ্বাস আসছে তো? বিশ্বাস আছে বলেই তো আমি বলছি আরেকটা নেবেন বলছেন। তো আমি বলছি যাদের এই প্রবলেম আছে, যাদের এই ধরনের এরকম আপনার মতো কষ্ট পাচ্ছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের কি বলবো, এই ওষুধটা ভালো, এই ওষুধটা ব্যবহার করলে ভালো। তারা যাতে ভালো থাকতে পারে, এটা একদম মন থেকে বলছেন তো? মন থেকেই তো বলছি, আমার সুবিধা হচ্ছে, ভালো হচ্ছে দেখছি, এই জন্য আমি বলছি যারা যে ডাক্তারি ওষুধ খাচ্ছেন, এই ওষুধটা নিয়ে একবার খেয়ে দেখুন। আপনার হাজবেন্ডেরও একটা প্রবলেম ছিল তাই না? ওটার জন্য তো আপনি ওষুধ নিয়েছিলেন, তো হাজবেন্ড এখন ভালো আছে? হ্যাঁ, ভালো আর খারাপ ওটা তো তোমার ওনাকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা আচ্ছা, ওনার কাছে যেতে হবে। মানে আপনি কি বুঝছেন যে আগে যে কষ্ট ছিল সেটা কি কমেছে হ্যাঁ, নাকি? কমে গেছিলো, আবার মাঝখানে বলছিল যে আবার ওইভাবে কোনোটা ব্যথা করছে। হ্যাঁ। তারপরে আবার দেখছি আবার উনি লাগিয়েছিল ওষুধটা, আমাকে তো লাগাতে দেয় না, উনি একা আচ্ছা একা আচ্ছা, একা লাগায়। একা ব্যবহার করেন। হ্যাঁ, একা ব্যবহার করে। তারপরে এখন আর শুনি না, ব্যথা করতে বা কিছু দেখছি, আচ্ছা, রোজ এখন কাজে চলে যাচ্ছে। এখন আর বলে না, প্রতিদিন কাজে চলে যাচ্ছে। আমরা যখন কথা বলেছিলাম তখন তো উনি কাজে যেতে পারতো না, তখন অনেক প্রবলেম ছিল, আপনারাই দেখলেন তো, উঠতে পারছে না, উঠতে পারছিল না তখন। এখন মোটামুটি কাজে চলে যাচ্ছে একা একা। ঠিক আছে।